অসম পুলিশের এ কেমন দুর্দশা? ডিব্রুগড়ের লুরিনজ্যোতি গগৈয়ের বাড়িতে সদল বলে পুলিশ। উঠোনে পুলিশ আটক, সৃষ্টি হলো ধুন্ধুমার পরিস্থিতি। কে কি করেছে, কার কি অভিসন্ধি? এটা লুরিনজ্যোতি গগৈয়ের বাড়ির পরিবেশ। ডিব্রুগড়ের ডেপুটি পুলিশ সুপার অমৃত রঞ্জন বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ দল ঢুকে পড়ল লুরিনের বাড়িতে। অভিযান চালালো পুলিশ। প্রথমে জিজ্ঞাসা করা হলে পুলিশ কোনো জবাব দেয় না। অসম জাতীয় পরিষদের সভাপতি, এইবার বিরোধী জোটের খোয়াংয়ের প্রার্থী লুরিনজ্যোতি গগৈয়ের বাড়িতে পুলিশ কেন? স্বাভাবিকভাবেই একথা জানার অধিকার আছে মালিকের। কিন্তু পুলিশের মুখে কুলুপ আঁটা। কর্মকর্তা বাইরে এলেন। উত্তপ্ত পরিস্থিতি। খোয়াংয়ে বিজেপি কর্মী এবং অজাপো কর্মীদের সংঘাত হয়েছিল। অজাপো কর্মীর বিরুদ্ধে বিজেপি কর্মীকে আক্রমণের অভিযোগ উঠেছিল। অভিযোগ করে অজাপো কর্মীকে গ্রেপ্তারের দাবি তুলেছিল বিজেপির সমর্থকরা। তারই প্রতিক্রিয়া হিসেবে পুলিশের এই অভিযান বলে সন্দেহ অজাপো কর্মীদের। পুলিশের কাছে জবাব দাবি। একটা সময় ডিব্রুগড় পুলিশ ছত্রভঙ্গ হয়ে গেলে পালিয়ে গেল পুলিশ। এসেছিল কেন? অভিযোগই বা কি? এই প্রশ্ন জিজ্ঞাসা করতেই পালিয়ে গেল পুলিশ। ডিব্রুগড় পুলিশের অবস্থা দেখুন। কোনো একটি ছেলেকে খুঁজতে আসার কথা বলেছে পুলিশ, কিন্তু ঘরের প্রতিটি নথিপত্র তন্ন তন্ন করে পরীক্ষা করল পুলিশ। বলপূৰ্বকভাৱে কৰিছে। তাৰপিছত তেওঁলোকে কোনোবা ল'ৰা এটাক বিচাৰি অহা কথা কৈছে, কিন্তু প্ৰতিটো ৰুমত তেওঁলোকে কাগজ পত্ৰ যি টি তেওঁলোকে উলট পালট কৰিছে। হা, গতিকে এইটোতো কোনো উচিত কথা নহয়, আৰু তেওঁলোকে কমচে কম চাৰ্জ নটিচ আমাক দেখাই ল'ব লাগে। এই ঘটনার পরই সাংবাদিক সম্মেলন অসম জাতীয় পরিষদ নেতৃত্বের। লুরিনজ্যোতি গগৈ জিতবেন বলে ভয় পেয়েছে বিজেপি। খোয়াংয়ে অজাপো সমর্থককে বিজেপি কর্মীর মারধরের অভিযোগ, কিন্তু সেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অজাপোর বিরুদ্ধে কেন কঠোর পুলিশ? ঘটনায় রহস্যের গন্ধ, দুরভিসন্ধির সন্দেহ। আমাৰ সমৰ্থক আৰু আমাৰ দলৰ কৰ্মকৰ্তাসকল যেতিয়া প্ৰচাৰ চলাই আছিল, চক্ৰধৰ গগৈ ঘৰৰ সন্মুখত ৰখাই তেওঁলোকক মাৰপিট কৰিছে। মাৰপিট কৰাৰ পাছত গাড়ীও ভাঙি দিছে, চুৰমাৰ কৰি দিছে। যেনে তেনেকৈ পলাই পেলাই তেওঁলোকে বাচিছে। সেইটোৰ ওপৰত আমাৰ দলে আমি গোচৰ তৰিছোঁ। গোচৰ তৰাৰ পাছত এইসকলক তেওঁলোকে গ্ৰেপ্তাৰ কৰিবৰ কাৰণে কোনো ব্যৱস্থা লোৱা নাই। বৰঞ্চ তেওঁলোকে আমাৰ মাৰ খোৱা ল'ৰাবিলাকক, যিসকলে দুখ পাই আছে, হস্পিটেলত আছিলে, তেওঁলোকৰ ঘৰত তেওঁলোকে গৈ চাৰ্জ কৰিছে। এরপরই সাংবাদিক সম্মেলনে প্রশান্ত ফুকন, বিমল বড়া, চক্রধর গগৈ। বিজেপির লোকেরা কখনোই আক্রমণ করে না, মন্তব্য চক্রধর গগৈয়ের। আপোনালোকে জানে যে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মানুহ কাহানিও আক্ৰমণাত্মক নহয়। আমাৰ মানুহে কাহানিও দলীয় লেভেল লৈ দলীয় পতাকাৰ নেতৃত্বত আমাৰ মানুহে কাহানিও কাজিয়া নকৰে। আমাৰ মন্ত্ৰী আছে, আমাৰ MLA মই সহযোগী বুলি কৈ কোনেও আমাৰ মানুহে কাজিয়া কৰা কোনো নীতি নাই। সহ্য করা হবে না, হুঁশিয়ারি দিলেন বিমল বড়া। ইয়াৰ পিছত কিন্তু আমি কোনো কাৰণত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কোনো কাৰ্যকৰ্তাই সহ্য নকৰিব যদি এই কাম যদি ধাৰাবাহিকভাৱে চলে। গতিকে প্ৰশাসনক কৈছোঁ, আজি গধূলিৰ ভিতৰত যদি আপোনালোকে ডিব্ৰুগড় জিলাৰ SP DC সাহেব শুনি লওক, আজিৰ ভিতৰত যদি গধূলিৰ ভিতৰত এৰেষ্ট নকৰে, কাইলৈ কিন্তু ল এণ্ড অৰ্ডাৰ চিটুৱেশ্যন হ'ব। একদম হ'বই, কৈ দিছোঁ SP DC ডাঙৰীয়া, শুনি লওক। লুরিনজ্যোতি গগৈ অপসংস্কৃতি শুরু করেছেন বলে উল্লেখ করে চক্রধর গগৈয়েরও হুঁশিয়ারি। আমাৰ নীতি হৈছে ন' ফাৰ্ষ্ট ইউজ। আমি কেতিয়াও প্ৰথম ব্যৱহাৰ নকৰোঁ একো। যেতিয়া আমাক আক্ৰমণ কৰিব, আমি কিন্তু কাইলৈৰ পৰা, আজিৰ পৰা আমি প্ৰত্যাক্ৰমণ কৰিম। আক্রমণ করলে পাল্টা আক্রমণও হবে। এখন কি পরিস্থিতি হবে? লুরিনজ্যোতি গগৈয়ের বাড়িতে যে পরিবেশের সৃষ্টি হয়েছে তা কিন্তু ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনের প্রস্তুত থাকা ভালো, যেহেতু ইতিমধ্যেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।